প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের এডুকেশন চ্যানেল অগ্রণীতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আবার একটা নতুন ভিডিও দিচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। গতদিন আমরা যেটা পড়েছিলাম, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের আকাশে সাতটে তারা কবিতাটি। তো এই কবিতাটির আমরা আজকে দ্বিতীয় স্তবকটি পড়ব। তোমরা নিশ্চয়ই সেটা মন দিয়ে পড়েছিলে। আজকে বই নিয়ে বসে সেই দ্বিতীয় পাঠটা তোমরা দেখো। দিন পড়েছিলাম, সেখান থেকেই ধরছি। জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে যে এত সুন্দর স্নিগ্ধ গন্ধ থাকতে পারে, গ্রাম বাংলার জীবনকে না দেখলে বোঝা যায় না। গ্রাম বাংলার সেই সুন্দর জীবন, যেখানে সন্ধ্যার অন্ধকার নেমে আসার পর রাতের ফুলেরা ফোটে এবং তাদের সুগন্ধে সমস্ত দিক মাতোয়ারা হয়ে যায়, সেই সৌন্দর্যকে প্রতিভাত করেছেন কবি এই স্তবকটির মধ্যে দিয়ে। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ। গ্রাম বাংলার কোন গন্ধগুলো কবির কাব্যিক হৃদয়ে সুন্দর লেগেছে দেখো। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। শীতে পুকুরে এক কিশোরী চাল ধুতে এসে তার যে শীতে আড়ষ্ট হাত, সেই সৌন্দর্যটুকু কবি ফুটিয়ে তুলেছেন এখানে, সেই বাস্তব সৌন্দর্য। কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কিশোরী, গ্রাম বাংলার সেই ছোট্ট কিশোরীটা যখন হেঁটে যায়, তার পায়ের দলা মুথা ঘাস, লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, সেগুলো ঝরে পড়ে। বটফল পেকে গেলে লাল হয় এবং ঝরে পড়ে, তাই এখানে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কথাটিকে কবি ব্যবহার করেছেন। এরই মাঝে বাংলার প্রাণ। এই সমস্ত সৌন্দর্যের মধ্যে বঙ্গ প্রকৃতির প্রাণ লুকিয়ে আছে। সে এক ব্যঞ্জনাময় সৌন্দর্য, যা কবি তার কাব্যিক হৃদয় দিয়ে আমাদের এই পাঠের মধ্যে উপস্থাপিত করেছেন। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। সন্ধ্যার অন্ধকার যখন ঘনিয়ে আসে, সন্ধ্যার অন্ধকার যখন নেমে আসে, তখন এই যে আকাশে সাতটি তারা যখন ওঠে, তখন কবিতার নিজের কাব্যিক চোখ দিয়ে গ্রাম বাংলার সৌন্দর্যকে দেখেছেন, যে সৌন্দর্যকে তিনিই দেখেছেন এবং এই পাঠের মধ্যে দিয়ে সেই সৌন্দর্য আমাদেরকে উপহার দিয়েছেন। আমি কবিতাটা আর একবার তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কিশোরতী কন্যা যেন এসেছে আকাশে। আমি গতদিন এগুলো আলোচনা করেছিলাম, আবার একবার বলছি। গ্রাম বাংলার সেই অন্ধকারের সঙ্গে কবি কিশোরতী কন্যার তুলনা করেছেন। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। কবির চোখ মুখে যে অন্ধকার নেমে আসছে, তা সেই কাব্যিক
এলোকেশী কন্যার সঙ্গে কবি তুলনা করেছেন। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। এই অন্ধকারটা হিজলে কাঁঠালে জামে ঝরে পড়ছে, অর্থাৎ পরিব্যক্ত হচ্ছে। জানে নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। পৃথিবীর গ্রাম বাংলায় যে রাতের ফোটা সুন্দর সুগন্ধি ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে, সেই কেশবতী কন্যার সঙ্গে তুলনা করে কবি এটা বুঝিয়েছেন। কবি বলতে চেয়েছেন গ্রাম বাংলার এই সুগন্ধ, এই সৌন্দর্য আর কোথাও আছে কিনা তার জানা নেই। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, সর পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভেজে হাত, শীত হাত কান, এগুলো আমি তোমাদের একটু আগেই বুঝিয়েছি। কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণের সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে, কোথায় বিশেষত্ব, কবি ইন্ডিকেট করছেন এগুলো। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। কবিতার কাব্যিক ব্যঞ্জনাময় চোখ দিয়ে গ্রাম বাংলার এই সৌন্দর্যকে দেখছেন। এখানে কতগুলো কবি জীবনানন্দ দাশের বিশেষত্ব আমরা এখানে দেখতে পাই। হিজল, কাঁঠাল, এই শব্দবন্ধগুলো কবি জীবনানন্দ দাশ খুব ভীষণভাবে ব্যবহার করেছেন। হাঁসের পালক, স্বর, চাঁদা সরপুটি, কিশোরীর চাল ধোয়া ভিজা হাত, তার পায়ে দ্বারা যে মুথা ঘাস, এই শব্দবন্ধগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়েছি। আমরা জেনেছি এই শব্দবন্ধগুলো, সেই ঘাস, মুথা ঘাস কিভাবে পায়ের চাপে দুমড়ে যায়, সেগুলো কবি লক্ষ্য করেছেন। লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, বটফল, লাল বটফল যে ঝরে পড়ে, এই শব্দবন্ধগুলো কবি জীবনানন্দ দাশ তার বিশেষত্ব হিসাবে তুলে ধরেছেন। তার বিভিন্ন রূপসী বাংলার অন্য কবিতাগুলোও যদি আমরা পড়ি, বা এই আমাদের যে পাঠ্য কবিতা, এটার মধ্যেও আমরা এই বিশেষত্বগুলো দেখতে পাচ্ছি। কবিতাটা আমরা পড়লাম। কবিতাটা তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে, বুঝবে, দরকারের ক্লাসটা আর একবার শুনবে। আমরা পরের দিন এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা খুব সুন্দরভাবে এগুলো পড়ে নিয়ে যাতে অনেক বেশি তোমরা নাম্বার অ্যাচিভ করতে পারো এবং আরো সুন্দরভাবে তোমাদের শিক্ষাগত দিকটাকে সাহিত্যের প্রতি এগিয়ে নিয়ে যেতে পারো, সেগুলো আমি ক্লাসে চেষ্টা করব তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং তোমরাও খুব সুন্দরভাবে এগুলো পড়ে নিয়ে এগিয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। পরের দিন আবার